আমরা এখন লখনৌ থেকে বেরিয়ে চলেছি অযোধ্যার উদ্দেশ্যে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আছি অযোধ্যাতে, অযোধ্যা রাম মন্দিরে এসেছি। এখানে অনেকটা দূরে পার্কিং রেখেছে, পার্কিং রেখে টোটো ভাড়া করে আসতে হয়েছে। টোটো ভাড়া চার্জ লেগেছে 800 টাকা। পুরোটা ঘুরে দেখাবে। তো এখন এসেছি একটা নদী দেখতে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা যে নদীটার সামনে দাঁড়িয়ে আছি সেটা এখন সরিউ নদী। যেটা দিয়ে পাস করছি এটা হলো লতা মঙ্গেশকর চক। আমরা এখন এসেছি রাম মন্দির, যেখানে পাথরের কাজ হচ্ছে সেটা দেখতে। এখনও রাম মন্দির যেহেতু পুরোপুরিভাবে নির্মাণ হয়নি, তো এখানে এখনও সেই কাজগুলো হচ্ছে। এখান থেকে টোটো আমাদের নামিয়ে দিয়েছিল। তো এখান থেকে আমাদের প্রায় হাঁটতে লেগেছে 1 কিলোমিটারের মতো রাম মন্দিরের মেন এন্ট্রান্সে পৌঁছাতে। এইটা হলো রাম মন্দিরের ঢোকার মেন দরওয়াজা। যতটা পাঠানোর চেষ্টা করছি দেখাবার, কিন্তু ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। চশমা মোবাইল খুব সাবধান, বিকজ এখানে প্রচুর হনুমান আছে। আমরা এখন ঢুকে গেছি রাম মন্দিরের এখানে। অনেকটা এখন যেতে হবে বলছে, কেননা এখানে আর ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ না। আর কোনো পার্স, মোবাইল, চামড়া জাতীয় বেল্ট ফেলে এগুলো কিচ্ছু অ্যালাউ না। তোমাদের আগে দিয়ে জানিয়ে রাখছি। একটু হাঁটতে, তার বিশাল রোদ, বাবা বিশাল রোদ। এরকম শেল্টার আছে, অসুবিধা নেই, ছাওয়াই মধ্যে দিয়ে যেতে পারবে। এখানে একটা মন্দির তৈরি হচ্ছে। বিশেষ ভালো ব্যবস্থা আছে, এই হুইল চেয়ারের ব্যবস্থা। যাদের পায়ের প্রবলেম আছে তারা এরকম হুইল চেয়ারে করে মন্দিরের সামনে যেতে পারে। এখানে সব চেক হচ্ছে এখন, সিকিউরিটি সিস্টেম। এখানেই তোমরা মোবাইল, পার্স, যাবতীয় জিনিসপত্র রেখে মন্দিরে একদম মেন ভেতরে ঢুকবে। আর এখানে দেখতে পাচ্ছ সামনে কি কি নেওয়া যাবে আর কি কি নেওয়া যাবে না সব কিছু লেখা আছে। তো আমরা এবার এখান থেকেই রামলালা দর্শনের জন্য ভেতরে ঢুকেছিলাম। রামলালা দর্শন করে এসে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন রামলালা দর্শন করে আসলাম, কিন্তু প্রচুর হাঁটা। যেখানে মোবাইলটা যেখানে লকারে রাখবেন সেখান থেকে রামলালা 1 কিলোমিটার। আর দর্শন করতে গেলে শুধু দর্শন করা যাবে, কিছু না, দূর থেকে দর্শন করতে পারবেন। কিন্তু প্রচুর হাঁটা, আগে থেকে বলে দিলাম, প্রচুর হাঁটা। হনুমানগিরি, এটা নাকি অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, দেখা যাক কেরম লাগে। হনুমানগিরি দর্শন করতে এসেছিলাম, বাট মন্দির এখন বন্ধ আছে, বলছে নাকি বিকেল 4টায় খুলবে। কিন্তু আমাদের হাতে সময় নেই, কেন আমাদের এখন যেতে হবে। তো হনুমানগিরি দর্শন না করে চলে গেলো। আমাদের একটা জিনিস মনে রাখি, হনুমান মন্দির বিকেল 4টার সময় খোলে, মানে সকালে বন্ধ হয়, বিকেল 4টার সময় খোলে। তো এখানে উঠতে গেলে 84টা সিঁড়ি উঠতে হবে, ঠিক আছে? তো দেখতে পেলাম না, নেক্সট টাইম আসার চেষ্টা করবো, আবার দেখার চেষ্টা করবো বজরংবলীকে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আর একটা কমেন্ট করে দেবেন। আর আমরা এখন যাচ্ছি বেনারস। তো বেনারসের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।